হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে নেওয়া একটি অনুপ্রেরণামূলক গল্প, যা আমাদের শেখায় কিভাবে মনকে শক্ত রাখা যায়, রাগ নিয়ন্ত্রণে করা যায় আর নিজের উপর বিশ্বাস রাখতে হয়। আমি আমার বাড়ির কাজ করতে করতে আপনাদের সাথে গল্পটা শেয়ার করব। একদিন একটি ছোট্ট ছেলে তার দাদুর কাছে এসে বলল, দাদু, আমি অনেক চেষ্টা করি ভালো হতে, রাগ না করতে, মনোযোগ ধরে রাখতে, কিন্তু পারি না, কেন এমন হয়? দাদু হাসলেন। তারপর নিজের বাগানে নিয়ে গিয়ে একটি ছোট্ট চারা গাছ দেখালেন। দাদু বললেন, এই চারা গাছটা দেখছো? একে যদি রোজ জল দাও, রোদ পায়, যত্ন করো, তাহলে বড় গাছ হবে। কিন্তু যদি ভুলে যাও, জল না দাও, যত্ন না করো, তাহলে গাছ শুকিয়ে যাবে। ছেলেটি বলল, হ্যাঁ দাদু, এটা তো জানি। দাদু বললেন, মানুষের মনও ঠিক এই গাছের মতো। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন চিন্তা করবে তেমন হয়ে উঠবে। ভাবনাই মানুষকে গড়ে তোলে। ছেলেটি বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? দাদু চুপ করে কয়েক কদম হাঁটলেন, তারপর বললেন, গীতার 3টি শিক্ষা মানলেই মন শক্তিশালী হবে। নিজের কাজ মন দিয়ে করো, ফলের চিন্তা নয়। তুমি যেটা করছো সেটা ভালোভাবে করো। জিতবে কি হারবে তা নিয়ে ভয় না পেলে মন শান্ত থাকে। রাগ ও দুঃখকে নিয়ন্ত্রণ করো। রাগ আগুনের মতো, নিজেকেই আগে পড়ায়। গীতায় বলা আছে, রাগ এলে গভীর শ্বাস নাও আর থামো। নিজের উপর বিশ্বাস রাখো। পাহাড় যত বড়ই হোক, এক পদক্ষেপে পথ শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মানুষ নিজেই নিজের বন্ধু আর নিজেই নিজের শত্রু। বিশ্বাস থাকলে যে কেউ বদলে যেতে পারে। ছেলেটির চোখ চকচক করে উঠল। সে বলল, তাহলে আমি যদি প্রতিদিন একটু করে ভালো চিন্তা করি, চেষ্টা করি, তবে আমিও বদলাতে পারবো, তাই না দাদু? দাদু হাসলেন, হ্যাঁ ঠিক। মন গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসে। শেষে ছেলেটি সেই চারাগাছটাকে দেখে বলল, এটা যেমন বড় হবে, আমিও তেমনই বড় মন নিয়ে বড় মানুষ হব। গল্পের মূল শিক্ষা, নিজের কাজ করে যাও, ফলের চিন্তা নয়। রাগ, ভয় ও দুঃখকে নিয়ন্ত্রণে রাখো। মন যেমন ভাববে, জীবনও তেমন হবে। বিশ্বাস ও ধৈর্য থাকলে সব সম্ভব। নিজের কর্তব্য পালন করা। গীতা শেখায়, যা তোমার সঠিক কাজ তা নিষ্ঠা ও সততার সঙ্গে করো। ফল কি হবে তা নিয়ে ভয় বা দুশ্চিন্তা নয়, কাজটাই গুরুত্বপূর্ণ। ফলের প্রতি আসক্তি না রাখা। তুমি শুধু তোমার কাজ করবে, কিন্তু তার ফলের উপর নির্ভরশীল হয়ে পড়বে না। এতে মন শান্ত থাকে, হতাশা কমে। মনকে নিয়ন্ত্রণ করা। যে মন নিজের নিয়ন্ত্রণে থাকে সেই শান্ত থাকে। গীতায় বলা হয়, নিজের মনই তোমার বন্ধু, আবার একই মন তোমার শত্রু হতে পারে। তাই মনকে ভালো চিন্তা ও সঠিক পথে রাখতে হবে। ন্যায় ও সত্যের পাশে দাঁড়ানো। গীতা সবসময় আমাদের শেখায়, অন্যায় দেখে চুপ করে না থাকা, সাহসী হওয়া, সত্য ও ন্যায়ের জন্য লড়াই করা। সব জীবের প্রতি সমদৃষ্টি। মানুষ, প্রাণী, বড় ছোট সবাইকে সমান দৃষ্টিতে দেখা, অহংকার না করা, কারো ক্ষতি না করা। ভক্তি, জ্ঞান ও কর্ম 3টিই পথ। গীতা বলে, ভক্তি, জ্ঞান ও কর্ম 3টি মিলেই জীবনের পথ তৈরি হয়। মন থেকে বিশ্বাস রাখো যে তুমি পারবে, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। এই শক্তিই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আমার এই গীতার সারমর্ম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সকালবেলাতে উঠেছি, সকাল থেকে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। ঘর ঝাড়াঝাড়ি আমার প্রথমে ওঠার পরেই এই কাজটা থাকে, আমি সেটাই করছি। চাটা খেয়ে নিয়েছি, চা খাওয়ার পরেই আমি সব কাজকর্ম করছি। এরপর আমি রান্না করছি। তার আগে মা রান্না করে নিয়েছে, আমি এখন ভিন্ডি ভাজছি। এত গরম পড়েছে, গরমে আর কিছু ভালো লাগছে না। রান্না বান্না করা বিরাট কঠিন হয়ে যাচ্ছে। তাছাড়া আমাদের এখানে গ্যাস পাওয়া যাচ্ছে না বন্ধুরা, গ্যাসের খুব ক্রাইসিস চলছে।
তাই এখন রান্নার ভিডিও দিতে পারছি না খুব বেশি। মা পুজো করছে। এরপর ছেলের স্কুল খুলে যাবে 6 তারিখ থেকে, আবার ব্যস্ত হয়ে পড়ব। 1 মাস ছুটি আছে, ছেলেটা ঘরে আছে, 1 মাস হয়ে গেল। আমাদের এখানে রাধা নাম হচ্ছে, খুব ভালো লাগছে সকালবেলাতে রাধা নাম শুনতে। আজ শনিবার, আমাদের নিরামিষ আছে। তা কী কী রান্না করেছি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আলু পটলের তরকারি করেছি, পেঁপে দিয়ে ডাল, ভিন্ডি ভাজা, আর একটু আলুর দম করেছি, আর করেছি পনির ভাপা। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। বাই বন্ধুরা।